আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজকে আবার চলে আসলাম ইনশাল্লাহ সেই টাইলস লাগানোর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে লিবিয়াতে আমি টাইলসের কাজ করি। তা আমি যেভাবে কাজ করি এইভাবে কাজটা আসলে আমি সঠিকভাবে দেখাইতে পারি না, যার কারণে দেখাইতে পারি না। এই কারণে আমার ক্যামেরা ধরার লোক নেই বলে আমি মোবাইলটা এক জায়গায় রাখে তারপরে একটু একটু করে ভিডিও করি। তাই ইনশাল্লাহ আগামীতে সম্পূর্ণভাবে কীভাবে আমি কাজ করি এই কাজগুলো সুন্দরভাবে দেখাবো, যাতে একটা মানুষ সহজেই বুঝতে পারে যে কাজটা কীভাবে, যারা নতুন বা কাজ শিখতেছে তাদের জন্য খুব উপকার হবে। এরকমটাই আগামীতে ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে তো ভিডিও করতে ভালো লাগে এবং উৎসাহ পাই যে যেভাবে কাজ করলে ভালো কাজ হবে। কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে কাজটা যদি নিজের মনে করা যায় তখনই কাজ ভালো হয়। নিজের মনে করে এবং যদি নিজের ব্রেনটির ভিতর এমন কিছু মনে করা যায় যে একটা মানুষের সারা জীবনের স্বপ্ন একটা বাড়ি সৌন্দর্য বা টাইলস লাগায় সুন্দর করবে, সেই জিনিসটা কখনোই নষ্ট করা যাবে না। এরকম মন মানসিকতা থাকলে তখন কাজগুলো অবশ্যই ভালো হয়। হয়তো আমাদের ভিতর অনেকে আছে তাড়াতাড়ি করার জন্য একটু একটা কাজ যেখানে 2 ঘন্টা লাগবে সেখানে 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় সেরে দেওয়ার জন্য খুব দ্রুত করে ওই কাজগুলো সমস্যা হয়, ওই কাজগুলো হয়। কিন্তু ভাই দেখেন, একটা কাজ যদি আপনি ভালো করে করেন ওই কাজ থেকে কিন্তু আর একটা কাজ আসবেই। কারণ কাজ যখন ভালো হবে আর একজন আপনারে খুঁজবে যে না এর কাজ ভালো, এর দিয়ে কাজ করাতে হবে। তখন কিন্তু অ্যাকচুয়াল হিসাব করলে দেখা যায় এই আস্তে কাজ করে এবং ভালো করে কাজ করলে সেটা হচ্ছে বেটার, এবং পরবর্তীতে আপনার কখনো বসে থাকা লাগবে না, অর্থাৎ আপনি একটার পর একটা কাজ পাবেন। আর যদি একটা কাজই মনে করেন যে সোনার হরিণের মতো সোনার হাঁস যে সোনার ডিম পারতো সেরকম যদি চেষ্টা করেন যে একবারে খেয়ে ফেলাবো বা একদিনে আমি অনেক টাকার কাজ একদিনে করে ফেলাবো, পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকদিন বসে থাকা লাগে। একদিনে যদি সব কাজ করে ফেলেন পরের দিন বসে থাকা লাগবে। কেন বসে থাকা লাগবো? যখন কাজ ভালো হবে না তখন তো আপনার বসে থাকতেই হবে, কিছু করার নেই। কারণ মানুষ আপনাকে ডাকবে না, তখন আপনার এর কাছে যে বলতে হবে আমাকে একটা কাজ দিন। আর আপনি যদি ভালো একটা কাজ করেন আপনার পিছনে মানুষ ঘুরবে, বাড়িওয়ালারা ঘুরবে আপনার পিছনে যে না ওর কাজ ভালো, ওরে দিয়ে কাজ করাইতে হবে। আপনি যদি করেন আমি 15 দিন পরে করবো, 15 দিন পর্যন্ত অপেক্ষা করবে। কেন অপেক্ষা করবে? কারণ আপনার কাজ ভালো তারা জানে, আপনার পর বিশ্বাস হয়ে গেছে। এই বিশ্বস্ততা অর্জন করতে গেলে ভালো কাজ করতে পারে, ভালো কাজ করাটাই বেটার। কে লাগে বা কাজটা তো মালিকে খুবই কম দেখতেছে তো একজন, সে আল্লাহর উপর ভরসা করে ফাঁকি দেওয়া যাইতো না। যতটুক মালের প্রয়োজন ততটুক দিতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই করতে হবে, তখনই কাজ ভালো হবে। আপনি একজনের ঠকাবেন, অন্য দিকটা আল্লাহ আপনার অন্য দিকটা ঠকাই দিব, লাভ হবে না ভাই। যত দৌড়াদৌড়ি করেন কোনো লাভ হবে না। আপনি যদি সঠিক থাকেন তো অবশ্যই আপনার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর আপনি যদি 2 নম্বরইভাবে কাজ করেন তাহলে তো হলো না। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আগামীতে ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে যারা নতুন তাদেরকে আমি কাজ শিখাবো, বা আমার ভিডিওগুলো দেখলে তারা বুঝতে পারবে কীভাবে কাজটা করা দরকার। আর কাজের থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাপামাপি। মাপামাপি যদি কেউ শিখতে পারে তাহলে কাজটা বেশি একটা কঠিন না। তাই সবগুলো আস্তে আস্তে দেখাবো। এরপর আমি যে দুরুজগুলা বা সিঁড়িগুলা, বাংলায় সিঁড়ি বলে, এদেশের ভাষায় দুরুজ বলে, এই দুরুজগুলো তো মাপ সবচেয়ে বেটার, মাপটাই সব কিছু মেন। এইগুলো আমি দেখাবো আস্তে আস্তে, সব জিনিসগুলা দেখাবো যাতে একটা মানুষ খুব সহজেই আয়ত্ত করতে পারে যে কাজটা কিভাবে করলে ভালো হবে, কিভাবে করা প্রয়োজন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আগামীতে আবার কথা হবে। তো বাকি অংশটুকু দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।